সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লতি কচু চাষের প্রতিবন্ধকতা নিয়ে। অনেকেই বলতেছে যে ভাই লতি কচু চাষ লাভজনক, কিন্তু এখানে কী কী সমস্যা হতে পারে, কী কী প্রতিবন্ধকতা থাকে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও করার জন্য। তো আসলে ভাই লতি কচু চাষ বর্তমান সময়ের একটি যুগোপযোগী বিজনেস। জেনে বুঝে এই ব্যবসা করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা। তো অবশ্যই এখানে প্রফিট যেখানে দেখবেন যে বেশি, সেখানে প্রতিবন্ধকতাও বেশি থাকে। তো সেই জন্য এখানে কিছু করণীয় কিছু কার্যক্রম রয়েছে লতি কচু চাষে। এবং দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড এখানে গাছগুলো চেহারা দেখেন খুব সুন্দর। এবং তারপর দেখেন মাথার উপরে দেখেন যে কিছু কিছু পাতা আপনার হলুদ হয়ে যাচ্ছে, মানে লেদা পোকা খাচ্ছে। এর মেইন সমস্যা হচ্ছে যে লেদা পোকা ছিদ্র করে শুরুর দিকে। তো লেদা পোকা এবং বিভিন্ন ধরনের পোকা, তারপরে হচ্ছে গোড় পচা, এরকম বিভিন্ন রোগ অ্যাটাক করে। হ্যাঁ, তো এখানে আজকে দেখাবো কীভাবে স্প্রে করতে হয় লতি কচু চাষে, কীভাবে স্প্রে করতে হয়। দেখতে পাচ্ছেন যে গাছগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে, আমরা ইতিপূর্বে রোপণের ভিডিও দিয়েছি, কীভাবে রোপণ করতে হয়, কীভাবে আপনার কতটুকু দূরত্বে রোপণ করতে হয়, তারপরে পানি কীভাবে দিতে হয়, সেচ কীভাবে, সার দিতে হয়। এবং দেখতে পাচ্ছেন যে আপনার লতিগুলো দেখেন প্রচণ্ড খুব সুন্দর চমৎকার লতি আসতেছে, একদম গোড়া ফেটে। এবং সার দেওয়ার ভিডিও আমাদের পূর্ববর্তী ভিডিও আমরা দেখিয়েছি যে কীভাবে সার দিতে হয়। সার দেওয়ার ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমাদের ভিডিও এখানে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। আমাদের ওখানে সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে একটি কালো গাছ, হ্যাঁ কালো গাছ, এটা অন্য জাত। বাকিগুলো হচ্ছে বাড়ি লতি কচু এক জাতের প্রজেক্ট এটি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু হলুদ হয়ে যাচ্ছে। তো আমরা আজকে দেখাবো যে স্প্রে করার কৌশলগুলো। তার আগে দেখেন যে এখানে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে লতি কচুর প্রজেক্টে প্রচণ্ড আগাছা জন্মায়, কিন্তু হ্যাঁ ঘাস জন্মায়। এই ঘাসগুলো কিন্তু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হয়। এই সার দেওয়ার কারণে কিন্তু প্রচণ্ড আগাছা জন্মায়। এতে করে আপনাদের লতির প্রোডাকশন কিন্তু কমে যায়। টাইমলি যদি আমরা আগাছা দমন করতে না পারি, তাহলে কিন্তু লতির প্রোডাকশন কমে যাবে। এই জন্য আমাদের প্রতিনিয়ত আগাছাগুলো প্রতিবার আপনার আগাছা আমরা দমন করব, নিড়ানি দিয়ে আগাছা তুলবো, অথবা বিভিন্নভাবে যার যেভাবে সম্ভব আগাছাগুলো দূর করে দেবো। তারপরে আপনার সার দিতে হবে। পর্যাপ্ত সার দেওয়ার কারণে কিন্তু আগাছা জন্মায়। দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই চমৎকার গাছ। আমরা এর আগে দেখেছি যে কচুর গাছে কিন্তু নর্মালি যে কচুর গাছ, এখানে কিন্তু রোগবালাই কম, কিন্তু যখন আপনি বাণিজ্যিকভাবে করতে যাবেন, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই এখানে রোগবালাই অ্যাটাক করবে। এবং বাড়ি লতি কচু এটি একটি উন্নত জাত, এই জন্য উন্নত জাতের যে ফসলগুলো, সেগুলোতে কিন্তু প্রতিবন্ধকতা বেশি, উৎপাদন যেরকম বেশি, সেক্ষেত্রে প্রতিবন্ধকতাও সেরকম বেশি। দেখতে পাচ্ছেন স্প্রে করতে হয়। এখানে লতি গাছের স্প্রের কিছু নিয়ম আছে, অন্যান্য ফসলের মতো কিন্তু এখানে স্প্রে করলে হবে না। তো অন্যান্য ফসলের মতো এটাতে স্প্রে স্বাভাবিক নিয়মে করলে হবে না। এখানে স্প্রেগুলো করার কিছু টেকনিক আছে। দেখতে পাচ্ছেন স্প্রেগুলো কিন্তু গোড়ায় করতে হয়। গোড়ার এখানে মেইন অ্যাটাক করে কিন্তু আপনার যে ডগার যে প্রথম যে পাতাটা বের হয় গাছের, যে নরম পাতাটা, হ্যাঁ ওই পাতাটাতে কিন্তু অ্যাটাক করে। তো আমরা চেষ্টা করবো ওই গোড়ার দিকে স্প্রে করে দেওয়ার। এতে করে কিন্তু গাছগুলো ভালো থাকবে, সুরক্ষিত। উপরে যে পাতাগুলো আপনার অ্যাটাক করছে অলরেডি, ওটা আমরা পরে উপর দিকে দিয়ে ছিটিয়ে দেবো, কিন্তু মেইন আমাদের ফোকাস থাকবে যে গোড়াগুলোতে। হ্যাঁ, যদিও আমাদের কচুর গাছে কিন্তু পানি আটকে থাকে না, দ্রুত পড়ে যায়। আমরা চেষ্টা করবো যে গোড়া দিকে যেখানে মূল কাণ্ডটি থাকবে, সেই মূল কাণ্ডতে আমরা স্প্রে করে দিব। মূল কাণ্ডতে কিন্তু পোকাগুলো অ্যাটাক করে বেশি। তারপরে দেখবো যে উপরে আপনার যেগুলোতে পোকা অ্যাটাক করছে পাতের মধ্যে, কচুর গাছে কিন্তু মেইন হচ্ছে আপনার পোকাগুলো লেদা পোকা পাতে অ্যাটাক করে। তো সর্বপ্রথম তারা অ্যাটাক করে আপনার যে কচি ডগাগুলো আছে, মেইন যে একটা পাতা বের হচ্ছে মাঝখান দিয়ে, সেই পাতাতে তারা অ্যাটাক করে। গাছের যদি মাথা ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছ হবে না। হ্যাঁ, সেই জন্য মেইন পাতাটা তারা অ্যাটাক করে গাছটাকে নষ্ট করে দেয়। আমাদের আরেকটা পর্যায়ে আছে, সেখানে আমরা পরবর্তীতে দেখাবো যে অ্যাটাক করছে একদম মেইন গাছগুলোকে নষ্ট করে ফেলে, এই লেদা পোকার অ্যাটাক। এখানে প্রতিনিয়ত স্প্রে না করলে কিন্তু আপনাদের ক্ষতিগ্রস্ত হবেন। এখন কিন্তু মেইন প্রোডাকশনের সময়, দেখতে পাচ্ছেন কেবল প্রোডাকশন শুরু হচ্ছে, এখন কিন্তু ফুল অ্যাটাক করতেছে লেদা পোকা। এবং স্প্রে দেখতে পাচ্ছেন যে গোড়ার মধ্যে আমরা দিচ্ছি, খুব সুন্দরভাবে গোড়ার মধ্যে, যেখানে আমাদের
কচি ডগাটা বের হবে পাতাটা, প্রথম যে নকনকা পাতাটা বের হয় ওই পাতাটাতে আমরা স্প্রে করে দেবো এবং গাছের গোড়াতে। মেন কিন্তু তারা গোড়াতে আগে জন্মগ্রহণ করে, তারপরে পাতার মধ্যে যায়। গোড়া থেকে মূল কাণ্ডটাকে ধ্বংস করে দিয়ে পাতার মধ্যে যায়, তারপর পাতা ফুটে করা শুরু করে। এই জন্য আমরা গোড়ার মধ্যে স্প্রে করে দেবো। গোড়ার মধ্যে স্প্রে করার শেষে তারপরে কিন্তু পাতার মধ্যেও স্প্রে করে দেবো উপরে ছিটিয়ে। এর কারণ হচ্ছে উপরে কিছু লেদা পোকা থেকে থাকে, সেই জন্য আমরা উপরে দিব। অন্যথায় কিছু 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 যদি সবগুলো ধ্বংস হয়ে গেল, অল্প কিছু থাকলো, তার আবার ডিম পেড়ে আবার কিন্তু বংশ বিস্তার করবে। এতে করে কিন্তু আবার পরবর্তী স্প্রে করতে হবে। এবং এটির ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্প্রে আছে লেদা পোকার বিভিন্ন ধরনের স্প্রে আছে। তো আমরা যেটা ইউজ করতেছি শিয়ানা নামের যে স্প্রেটা, শিয়ানা, হ্যাঁ, এটি কিন্তু ভালো কাজ করতেছে লেদা পোকার জন্য। এটা আমরা কোনো কোম্পানির বিজ্ঞাপন না, এটা আমরা যেটাতে ফল পাচ্ছি ভাই, হ্যাঁ, আমরা সেটাই বলার চেষ্টা করি, যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের দর্শকরা যেন সঠিক তথ্যটি পায়, এটা আমরা করার চেষ্টা করি। আমরা আসলে চেষ্টা করি যে নতুন যে সম্ভাবনাময় খাতগুলো, যে বিষয়গুলোর নতুন সম্ভাবনাময় খাত, আমরা সবসময় সম্ভাবনার পথে হাঁটি। তো আমরা নিজেরাই আগে এক্সপেরিমেন্টালি বিষয়গুলো করি। আমাদের আরও অন্যান্য প্রজেক্ট আছে, আপনারা আমাদের ইউটিউবের ভেতরে ঢুকলে দেখতে পারবেন আমাদের কর্মকাণ্ডগুলো নিয়ে। তো আমরা সম্পূর্ণ আমাদের প্রসেস কমপ্লিট করার পরে কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসি যে সম্ভাবনার খাত। তা আমরা সবসময় চেষ্টা করি যে অল্প জায়গায় অল্প ইনভেস্টে কীভাবে অধিক উৎপাদন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তো দর্শক, আমরা সর্বপ্রথম গোড়ার মধ্যে স্প্রে করব। গোড়াগুলো স্প্রে করে দেওয়ার পরে কাণ্ড সহ তারপরে কিন্তু আমরা উপর দিয়ে স্প্রে করে দেবো প্রচুর মাথার উপরে। এই কারণ হচ্ছে যে কিছু লেদা পোকা থেকে থাকে, এই জন্য পোকাগুলো যেন ধ্বংস হয়, সেই জন্য আমরা উপরে স্প্রে করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।